রোল আপ ব্যানার ডিজাইন করি, এটার জন্য আমাদের সাইজ কি আছে? 850 আর হচ্ছে 2000। এটা কি ইঞ্চি, এমএম না ফিট? এমএম। তাহলে আমরা ক্রিয়েটে নিউতে ক্লিক করলাম এবং হচ্ছে এখানে কি এমএম সিলেক্ট করলাম, অর্থাৎ মিলিমিটার, তাই না? মিলিমিটারের প্রথম উইথ দিলাম হচ্ছে কত? 850। আর হাইট দিলাম হচ্ছে কত? 2000। এখন আচ্ছা, তাহলে আমরা এখানে ব্লেড কতটুকু দিচ্ছি? 25 mm, তাই না? এখন 25 mm সমান সমান আমরা কতটুকু পাচ্ছি? আধা ইঞ্চি নাকি? আধা ইঞ্চি সামথিং, এটাই তো। দেন 25 mm দিলাম হচ্ছে ব্লেড, যেটা হচ্ছে ইঞ্চিতে ধরলে আমার কত হবে? আধা ইঞ্চি হবে। এরপর হচ্ছে আমরা কিসে ক্লিক করতেছি? ক্রিয়েট। এখন এখানে আমরা ব্লেডটা কেন রাখলাম? কারণ যেন আমাদের ডিজাইনটা যখন বা আমাদের ব্যানারটা যখন ক্রপ করা হবে তখন যেন আমাদের ডিজাইনে কি অতিরিক্ত সাদা অংশ না আসে, তাই না? যেমন আপনারা হয়তো রিসেন্টলি খেয়াল করলে দেখবেন আমাদের যে প্রোগ্রামগুলোর জন্য, তাহলে এখানে আমরা এমএমএ আর্টবোর্ডটা নেওয়ার পরে আমাদের এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি কালার মোডটা হচ্ছে কি সিএমওয়াইকে তাই নিয়ে ফেলছি না? তাহলে আমরা কি করি, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপের নিচেই কি আছে? কালার। এখান থেকে আমরা কি করব, আরজিবি করে নিলাম। এরপর হচ্ছে আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে সেভ জোন তৈরির জন্য আমরা হচ্ছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন সেভ জোন নেওয়ার জন্য কি করব, ফার্স্ট একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেব। যে রেক্ট্যাঙ্গুলার সাইজটা কেমন হবে? আমাদের আর্টবোর্ডের সাইজটা যতটুকু নিয়েছি সেম টু সেম হবে না? তাই আমি একটা ক্লিক করলাম, এখান থেকে নিব হচ্ছে কি 850 mm, আর হচ্ছে কি হাইট নিব কত? 2000 mm, তাই না? নিয়ে ওকেতে ক্লিক করলাম এবং এটাকে কোথায় পাঠাবো? সেন্টারে। দেন এখন এইটা থেকে আমার কয়টা শেপ বানাইতে হবে? দুইটা, একটা হচ্ছে সেভ জোনের জন্য আর একটা ব্যাকগ্রাউন্ডের জন্য, নাকি? তাহলে প্রথম আমি বানাবো কোনটাকে? সেভ জুনেরটাকে, নাকি? তাহলে ফাইল থেকে কোথায় যাচ্ছি, মানে মেনু থেকে অবজেক্ট মেনু, এরপর হচ্ছে কি এর আগে একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের শেপটা কি সিলেক্টেড আছে? অবশ্যই শেপটা অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। পাশাপাশি আপনি একটা কাজ করবেন, লেয়ার মেনু থেকে লেয়ারটা কি রাখবেন? ওপেন রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার নতুন শেপটা ক্রিয়েট হইছে, কোথায় হইছে, কি দেখি বুঝতে পারবেন। এখন আমার কয়টা শেপ আছে? কয়টা? একটা আছে। দেন এখন আমি আবার অবজেক্টে যাচ্ছি, যাওয়ার পরে পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ। এখান থেকে হচ্ছে আমরা সেভ জোনের জন্য কি করব, -50 mm নিব না? দেন এখন প্রিভিউটা অফ অন করে দেখবো যে আমাদের ভিতরে কি একটা নতুন একটা শেপ পাচ্ছি না? দেন ওকে তে ক্লিক করলে দেখেন আমার এখানে কি উপরে নতুন একটা লেয়ার চলে আসছে না? যে লেয়ারটা অফ করলেই বুঝতে পারতেছে ভিতরে আর একটা কি শেপ আসছে। এখন এই শেপটা বোঝা যাচ্ছে না, এর কারণ হচ্ছে কি দুইটা শেপের কালারই কি আছে? সেম আছে না, হোয়াইট আছে না? যদি ডিফারেন্ট কালার হইতো আমি বুঝতে পারতাম, কিন্তু আমার এখানে তো কালারের কোনো কাজ নেই, আছে? দেন এই শেপটাকে ধরে আমি কি করব, রাইট মাউস ক্লিক করব, করে মেক গাইড করে দেবো। তাহলে দেখেন আমার এটা কি হয়ে গেল, গাইড হয়ে গেছে না? এখন আপনি আপনার কাজের সুবিধার জন্য এই গাইডলাইনটাকে কি করতে পারেন, টেনে নিচে দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে লক করে রাখেন, কারণ ওইটার আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ, মানে গাইডলাইনটা অবশ্যই লক করতে হবে, এটা মাস্ট বি, তা না হলে আপনার এখান থেকে গাইডটা সরে যাবে। এরপর হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড, এরপর আমাদের আর একটা শেপ লাগবে কিসের জন্য? ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন এটাও কোন শেপ থেকে নেবেন? আমরা আর্টবোর্ড বরাবর যে শেপটাকে নিয়েছিলাম। তাহলে এখান থেকে শেপটাকে সিলেক্ট করলাম, আবার কোথায় যাচ্ছি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার কি প্লাসের ভ্যালু না মাইনাসের ভ্যালু? এবার হচ্ছে প্লাসের ভ্যালু। প্লাস কত হবে? 50 mm যদি নিই, একটু খেয়াল করেন অনেক বড় হয়ে যাচ্ছে নাকি? আমরা এখানে মাথায় রাখবেন যে আপনার আর্টবোর্ড থেকে ব্লিড যতটুকু রাখছেন, আর্টবোর্ড থেকে ততটুকু প্লাস হবে না? ব্লিড কতটুকু রাখছি আমরা? 25 না? তা যখন আপনি 25 নেবেন তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি অ্যাকচুয়াল ব্লিড বরাবর ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না? মানে এখানে খেয়াল করেন ভিতরেরটা তো আমরা হচ্ছে কোনো কিছু ছিল না, কোনো এরিয়া ছিল না, কিন্তু আমাদের বাহিরের অংশ কি একটা এরিয়া আছে না?
ব্যাকগ্রাউন্ড শেপটা আমার কোন পর্যন্ত যাবে, ব্লিড পর্যন্ত। এখন আমাদের শেপটা নেওয়া আছে কোন পর্যন্ত, আর্টবোর্ড বরাবর, তাই না? এখন আর্টবোর্ড থেকে আমরা একটা পরিমাপ দিয়েই তো ব্লিডটা নিছি নাকি। এখন সেই ভ্যালুটা কত ছিল, 25, যার কারণে আমরা এখন যে শেপটা বানাচ্ছি আর্টবোর্ডের থেকে বড় করতেছি, কতটুকু বড় করতেছি, 25। তাহলে আমার একদম ব্লিড বরাবর চলে যাচ্ছে না। দেন এখন হচ্ছে আমি কিসে ক্লিক করব, ওকেতে যখনই ক্লিক করলাম, এখন দেখেন আমরা এই শেপটা কোথায় পাইছি, উপরে না নিচে, নিচে পেয়েছি না। আর উপরে এখন যে শেপটা আছে এটা হচ্ছে কি শেপ, আর্টবোর্ড বরাবর যে শেপটা নিয়েছিলাম, তাই এটা কি আমার আর কোনো দরকার আছে? তাহলে এটা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে কি করি, ডিলিট করে দিই। এখন আমরা একটু রিনেম করি, এটা হচ্ছে কি গাইড, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না, বিজি। তাহলে আমাদের দুইটা শেপ ক্লিয়ার। দেন এখন হচ্ছে আমরা কি করব, ফাইল থেকে এটাকে সেভ অ্যাসে যাব। তাহলে আমরা আমাদের লোকেশনে যে এটাকে হচ্ছে কি করব, রোল আপ ব্যানার, এটা হচ্ছে ধরেন আমি 1 দিয়ে দিলাম নাকি, গতদিন একটা সেভ করা আছে রোল আপ ব্যানার 1। আর এর আগে তো আপনারা কি দিবেন, তারিখ দিবেন না, তারিখ আমিও দিয়ে নিচ্ছি 12/03/2026, রোল আপ ব্যানার 1। আপনারা আপনাদের নাম দিবেন নাকি। ওকে, প্রথমে আমি আর্টবোর্ডটাকে রিসাইজ করার পরে কি করে নিলাম, সেভ করে নিলাম। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আরো একটু বলি, যদি আপনি এইটাকে ব্ল্যাঙ্ক রোল আপ ব্যানার পেজ লিখে সেভ করে রাখেন, তাহলে আপনার প্রত্যেক দিন কি এই কাজটুকু আর করা লাগবে, আপনি এই জায়গা থেকে বারবার নিয়ে সেভ অ্যাস করে করে কাজ করতে পারবেন না। এটাও আপনি রাখতে পারেন ডেমো একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নাকি। এখন হচ্ছে আপনার কাজকে এখন হচ্ছে ডিজাইনে কাজ শুরু করতে হবে। ফাইলে যাবেন, যাওয়ার পরে কি প্লেস করবেন, প্লেস করবেন হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন সেম ডিজাইনটাকে, ধরেন আজকে আমি চাচ্ছি এই ডিজাইনটাকে করব। ওকে, আচ্ছা এখন হচ্ছে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কেমন আছে দেখেন তো। জাস্ট এখান থেকে প্রথম হচ্ছে এই কালো শেপটা কোথায় দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি প্রথম কি করি, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা কালো শেপ নিই, সিলেক্ট করলাম। এখন এটার কিন্তু নির্দিষ্ট কোনো মাপ আমি রাখছি, দেন আমার ইচ্ছা মতো আমি ড্র করে নিয়ে নিয়েছি নাকি। বামেরটা করতেছি একই ডিজাইন, জাস্ট একটু মানে এটা একটু নিচের দিকে আর এটা একটু কি উপরে, ডিজাইনটা একই। আচ্ছা এখন এটাকে নেওয়ার পরে এখন এখানে যে শেপটা আছে না, এটা দেখেন এটার কিন্তু একটা মানে ডিফারেন্ট একটা ভাইব আছে দেখছেন। এখন এটা আমরা দুইটা টুল দিয়ে করতে পারি, একটা হচ্ছে আমরা পেন টুল, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পলিগনাল টুল, পলিগনাল পলিগন টুল। এখন পলিগন টুলটা দিয়ে আপনাদেরকে করে দেখাই যেটা আপনাদের জন্য সহজ হবে। সেক্ষেত্রে আমরা এখানে ড্র করব একটা ট্রায়াঙ্গেল, কি ড্র করব, ট্রায়াঙ্গেল ড্র করব। ওকে, এখন ট্রায়াঙ্গেলটা দেখেন আমি কিভাবে ড্র করলাম, ভূমিটা যেন কি থাকে, সমান থাকে, এইভাবে ড্র করলাম না শিফট ধরে। এখন শিফট ধরে এটাকে কি করলাম, জাস্ট ঘুরাই নিলাম এইদিকে নাকি। শেপ বিল টুলে গেলাম হচ্ছে আমাদের এখান থেকে একটু মানে শেপটাকে ঠিকঠাক মতো রিসাইজ করি, লম্বা করি, উপরের দিকে কি উঠাই। এখন এখানে যে কাজগুলো করা আছে এটার শেপটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আর একবারেই। ওকে, দেখেন এটা নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই কর্নারটাকে কি করা, রাউন্ড করা না। তাহলে এইটাকে হচ্ছে দেখেন আমি এখান থেকে কি করলাম, এখন সব সাইড রাউন্ড হচ্ছে না, এখন হইলেও সমস্যা নেই, তারপর আমি হচ্ছে কি করতেছি শুধুমাত্র একটা সাইডই রাউন্ড করতেছি। ওকে, তাহলে এই সাইডটা আমি রাউন্ড করে নিলাম। এখন আরো বড় করা লাগবে না আমার শেপটাকে, তাহলে আপনি আরো বড় করেন, এরকম ভাবেই তো আছে নাকি। এদিকে আরো একটু বেশি রাখেন। আর এটার পাশে কি দেওয়া আছে, শুধুমাত্র স্ট্রোক ব্যবহার করা আছে না, শুধুমাত্র কি দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে নাকি। এখন আপনি চাইলে স্ট্রোকও দিতে পারেন বা স্ট্রোক না দিলেও কোনো সমস্যা নেই। মানে এখানে এমন একটা ভাইব আছে যেটা হচ্ছে মনে হচ্ছে কি যে এর মধ্যে যে শেপগুলো আছে না
এগুলো হচ্ছে এর ভিতরে কি, ভিতরে বসে আছে নাকি? তো এখন দেখেন আমি এখানে এইটাকে হচ্ছে কালোটা একটু বড় করব, পরে সমস্যা নেই, বা উপরে উঠাই দিলেই হবে। এখন এই সেম শেপটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে এইটার কালার কি আছে, হোয়াইট, অ্যাপ্লাই করলাম। দেন এই শেপটাকে একটু পিছনের দিকে নিলাম। এখন উপরের দিকে জায়গা একটু বেশি বেশি, নিচের দিকে একটু কম। এবং এরপর আবার কি আছে দেখেন, ব্ল্যাক আছে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম শেপটাই না? দেন এটাকে আবার, ও সরি, কালারটা চেঞ্জ করে নি তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা আমি এটাকে একটু বাহিরে নিই। দেখেন এখানে অল্প একটু কি করা আছে, অল্প একটু সরানো আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এভাবে কপি পেস্ট করি সেক্ষেত্রে যে ঝামেলাটা হচ্ছে, দেখেন এই জায়গাটা কি কম বেশি হচ্ছে না? তাহলে এইখানে দেখেন আমরা টেকনিক অ্যাপ্লাই করব, অফসেট পাথ। কোন অপশনটা অ্যাপ্লাই করব, অফসেট পাথের অপশন। তার জন্য আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, নিয়ে এখন দেখেন, মানে তাহলে আপনার আরো অ্যাকচুয়াল ভিউ আপনি পাবেন। তাহলে এখান থেকে এইটাকে সিলেক্ট করেন, করার পরে কোথায় যাচ্ছি, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন এখানে প্রিভিউ তো অলরেডি অন করা আছে তাই না? এখন এখানে এমএম এ আছে, আপনি মাউসের রিবনকে ঘোরান। ওকে, এখন আমার ভ্যালুটা হচ্ছে কিসে আছে দেখেন তো, প্লাসে আছে না? আপনি আগে মাইনাস দিয়ে নেন। ওকে, দেওয়ার পরে এখন হচ্ছে ঘুরান। তার মানে দেখেন আপনার শেপটা কি হচ্ছে, আপনি লাইভ দেখতে পাচ্ছেন আপনার শেপটা কোন এরিয়া বরাবর আসতেছে। মানে ইতিপূর্বে যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, যে কোনো এক দিক দিয়ে ছোট হচ্ছিল নাকি, আর যখনই অফসেট পাথ ব্যবহার করতেছি তখন আমাদের এখানে কি হচ্ছে, সমানভাবে ছোট হচ্ছে না? মানে আবার এইখানে রেশিওটাও কি আছে, ঠিক আছে না? ওকে, তাহলে আপনাদের আমাদের এতটুকু হইলেই হবে নাকি? এখন ওকেতে ক্লিক করলাম। আমি কিভাবে, এখানে কি কোনো ভ্যালু বসাইছি? মাউসের মাইনাস দিয়ে মাউসের রিবনকে পিছনের দিকে ঘোরাচ্ছি, আমাদের ভ্যালুটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে না? তাহলে এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। আর এটার কালার কি হবে, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটা নিয়ে নিলাম, এবং হচ্ছে এখানে কি রাউন্ড হবে না, টুলটা নিলাম, নেওয়ার পর এই অংশটা কি করি, রাউন্ড করে দিই, এবং হচ্ছে একটু, আচ্ছা তাহলে আমাদের একটা চলে গেল নাকি? এটা একটু নিচের দিকে বেশি থাকবে না, নিচের দিকে একটু বেশি নিয়ে নিলাম নাকি? আবার সেমটাকে ধরলাম, সরি রাউন্ড এই সাইডে করে ফেলছি। এইটাকে আবার কি করতে পারি, কপি করে পিছনে নিতে পারি, কারণ এখানে সেম টু সেম আছে। অল্প একটু তো, এই জন্য আর অফসেট পাথ দিয়ে করলাম না। অফসেট পাথ দিয়ে না করলে ভালো লাগবে না। অবজেক্ট পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ। সেম ভাবে 140 ছিল, 140 তো আমাদের লাগবে না, এখন কি বাড়াচ্ছি, ভ্যালুটা বাড়াই দিলাম। এতটুকু হইলে তো আমাদের হয়ে যাবে না? ওকেতে ক্লিক করলাম। এখন হচ্ছে এটার কালার কি দিব, ব্ল্যাক দিয়ে দিলাম আইড্রপার দিয়ে। এখন হচ্ছে কি, এখন এই ব্ল্যাকটা, এই ব্ল্যাক ইউজ করব বলেন, এই ব্ল্যাক না, আমরা নিব কি, যেহেতু আমাদের অলরেডি আমার ডকুমেন্টে একটা ব্ল্যাক নিয়ে নিছি না? কারণ দেখেন আমি এইখানে ক্লিক করছিলাম, আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল নাকি? জাস্ট এইখানে দিলাম, সেম টু সেম ব্ল্যাক চলে আসছে না? এখন হচ্ছে এইটাকে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই জায়গাটাও কি হালকা একটু, সবগুলো হচ্ছে আমি এইটাকে এক ইন্ডিভিজুয়াল ধরে রাউন্ড করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, তিনটা শেপ ড্র করছি, কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কি এখানে একটা 3D ভাইব চলে আসছে নাকি? তাহলে এইটার জন্য আমাদের এই শেপটাকে দ্বিখণ্ডিত করতে হবে, নিচে শেপটাকে কি করতে হবে, মানে দুই ভাগে ভাগ করতে হবে। তা এখন এই ভাগ করার জন্য আরো একটা বিষয় এখানে খেয়াল করেন, এই জায়গাটা কি আছে, একটু রাউন্ড আছে না? এখন এই রাউন্ডটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। আমাদের কাছে রাউন্ড করার জন্য একটা টুল আছে যেটাকে বলে কার্ভেচার টুল। কি টুল, কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা নিলাম, এর মাঝামাঝি জায়গাতে একটা ক্লিক করলাম, নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে না? এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে টান দিলাম,
ওকে, দেখেন তাহলে আমাদের এখানে কি একটু রাউন্ড হইছে? আচ্ছা, মাথাটাতে একটু ঝামেলা করতেছে তাই না? তাহলে মাথাটাকে ধরে মাথাটাকে একটু কি করতেছি, সামনে আগাই দিলাম, মানে যেহেতু আমার ওই জায়গার যে ইয়েটা বোঝা যাচ্ছিল ওটা তো কি আর বোঝা না যায়। তার মানে দেখেন এইখানে যে একটু রাউন্ড একটু পেটের মতো ছিল সেটা হয়ে গেছে না? যদি আপনার এখানে অ্যাকচুয়াল ভাবে না হয় তাহলে আপনি আরো কি করতে পারেন, এখানে একটা নিয়ে আবার কি এখানে আরো একটা নিতে পারেন, তাই না? বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনারা জাস্ট, মানে মূলত হচ্ছে এখানে আমার রাউন্ড থাকার জন্য, আমি কার্ভ থাকার জন্য কি করলাম, এখানে এই কার্ভেচার টুলটা নিয়ে কাজ করা। ওকে, দেন তাহলে আমাদের নিচের সাইডটা চলে গেল নাকি? এখন উপরের সাইডটাতে আবার কি একটা ক্রপ করা লাগবে না? এখন এটার জন্য আমি নিতে হবে আমার পেন টুল। কি নিতে হবে? পেন টুল। এখন আপনি যদি পেন টুল না নিয়ে লাইন টুল নেন তাহলে কার্ভেচার টুল দিয়ে বাঁকা করা লাগবে আর কি। এখন এখানে দেখেন, এই যে এই মাথা থেকে শুরু করে কি হয়েছে, একটা কার্ভ হয়ে চলে আসছে না? তাহলে আমি এখানে একটা লাইন ড্র করব, যেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই জায়গাটা কার্ভটা বেশি হবে না? এই জায়গার কার্ভটাকে একটু বেশি, এরপর এই জায়গাটাকে একদম আর একটু উপর থেকে নিতে হবে আমাদের, কারণ এখানে হচ্ছে এটাকেও ধরে নিছেন একটু ভিতরের দিকে। আচ্ছা, এখান থেকে এভাবে নেওয়ার পর এইটুকু আবার কি আছে, সোজা আছে না? হালকা একটু ওইটার সাথে মিলাই একটু কার্ভ আছে। আচ্ছা, এখন এখানে লম্বা একটা লাইন নেওয়ার পর এটা ক্লোজ করব কিভাবে? কিবোর্ড থেকে ইএসসি প্রেস করলে কি, সরি পাতটা একটু বাঁকা হয়ে গেছে আমার। ওকে, এখানে সিঙ্গেল একটা পাত আমরা ড্র করলাম, যেটা হচ্ছে শুধুমাত্র কি এই জায়গাটা ক্রপ করার জন্য। এখন দেখেন এই পাতটা কি আমার এই শেপের বাহিরে গেছে? আমরা যদি এটাকে শুধুমাত্র একটা স্ট্রোক কালারে পরিণত করি তাহলে আপনাদের সহজে বুঝতে পারবেন। দেখেন আমরা বিগত দিন ডিভাইডের কাজ করছিলাম না? কই গেল? আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এখানে একটা পাথ ড্র করছি, যে পাথটা হচ্ছে কি এই শেপ, মানে এই যে যে রেক্ট্যাঙ্গেল শেপটা সেটাকে কাটার জন্য নাকি? যেটা হচ্ছে দেখেন আমার এখান থেকে একটু রাউন্ড এবং এর এই পাশে কি আছে, এই শেপটা একটু ভিতর দিয়ে গেছে, এরকম ভাবে পাথটা ড্র করছি না? দেন এখন হচ্ছে আমি ধরবো কাকে কাকে, আর এটা খেয়াল করেন এটা কিন্তু আমার এই পাথটা ওভারল্যাপ করছে না? এখন আমি ধরবো এখান থেকে এই শেপটাকে এবং হচ্ছে কাকে, পাথটাকে। ধরার পরে এখন আমরা শেপ বিল্ডার দিয়ে কি করতে পারি, জাস্ট একটা ক্লিক করলে এটা কি আলাদা হয়ে যাবে না? অথবা আমরা কোথা থেকে, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করব। অলরেডি কি ওটা কেটে গেছে না? এখন কেটে যাওয়ার পরে এটা তো কি হয়ে যায় আমরা জানি সবাই, কি গ্রুপ হয়ে যায় না? রাইট মাউস ক্লিক করলাম, করার পরে কি করব, এখান থেকে কি আনগ্রুপ। এখন এইটা তো হচ্ছে সবার উপরে থাকবে কিন্তু এটা সবার নিচে যাবে না? তাহলে এইটাকে হচ্ছে কি করতেছি, সবার নিচে পাঠিয়ে দিলাম আর এটাকে সবার উপরে রাখলাম। এখন কালারটা হবে এটা লাইট আর এটা হবে কি ডার্ক না? তাহলে এইটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে যদি আমি এখান থেকে ডার্কটা অ্যাপ্লাই করি, সাথে সাথে এখানে দেখেন একটা কি 3D ভাইব চলে আসছে না?
এখন এখানে কিন্তু একটা কাজ করা আছে, সেটা হচ্ছে একটা শ্যাডো দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে। আর এই জায়গার ইয়েটা হচ্ছে আমাদের, আমি এইটা ধরে ফেলছি, কিন্তু আমাদের ধরা লাগতো হচ্ছে কি, মানে এই যে স্ট্রোক থেকে, বুঝতে পারছেন, মানে সরি কি জন্য, ব্লিড লাইন থেকে, কিন্তু আমি হচ্ছে ওই ব্লিড লাইন মানে এই ট্রিম লাইনটা ব্লিড লাইন মনে করি কি এখান থেকে ধরা হয়ে গেছে। তাহলে আপনারা কোথা থেকে ধরবেন, ট্রিম লাইন থেকে, তাই না? মানে এই যে কার্ভটা আমি কোনটাকে ধরছি, ট্রিম লাইন ধরে করছি, আপনারা করবেন কোন জায়গা ধরে, ব্লিড লাইন ধরে, ঠিক আছে। এরপর হচ্ছে এইখানে একটা কি অ্যাপ্লাই করবেন, উপরেরটা ইফেক্ট, তারপর হচ্ছে কি স্টাইলিশ ড্রপ শ্যাডো। অলরেডি আমার গতকালকে একটা ভ্যালু ইউজ করা আছে, সেম ভ্যালুটা এ অটোমেটিক কি করবে, নিয়ে নিবে না? তো এখন এই ভ্যালুটা নিলেই কি, সরি না চেঞ্জ হয়ে গেছে, 20 না 10, তাই না? গতদিন কত দিয়েছিলাম, 10 0 0 নাকি, 20 ছিল বড়টাতে, ছোটটাতে 10 ছিল, 0 0। আচ্ছা কালারটা কি করবে, একটু অ্যাশ নিব, তাই না? ওকেতে ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন কি মনে হচ্ছে, এখন এরকম ভাবে একটা কি ভাঁজ চলে আসছে না, প্লাস এটা কি এর মধ্যে ভিতরে আছে এমনটাই তো লাগতেছে। এখন যদি আমি একটু রিমুভ করি তাহলে আরো ক্লিয়ার ভালো বোঝা যাবে। আমি এখানে যেহেতু যতটুকু প্রবলেম আছে এটা আমি ঠিক করে ফেলতেছি, সেটা হচ্ছে দেখেন কি দিয়ে, এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা, ও সরি আমি ইয়েটা আগে ইয়েটা বন্ধ করি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে কি করি, সবগুলোকে ধরলাম, ধরে শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি অতিরিক্ত এটাকে মাইনাস করলাম, ভিতরে আবার ধরলো কেন এটা, ও সরি, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি করি নাই, আনলক করি নাই, যার কারণে এই সাইডটা হচ্ছে মানে ওই সাইডে একটা শেপ ছিল বিধাই হচ্ছে ওই কালোটা ধরে ধরে নিছে। আচ্ছা তাহলে আমরা আরো একটা কন্ট্রোল জেড করি, কারণ এই সাইডটাও কাটাটা একটু এলোমেলো হয়েছে, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করি। আচ্ছা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, কন্ট্রোল এ দিলাম, সবগুলো সিলেক্ট হয়েছে না? এবার এখান থেকে শেপ বিল্ডার নিয়ে মাইনাস করি, প্রথম এই দুইটাকে মাইনাস করে দিলাম, হ্যাঁ না রেকর্ড অন আছে। আচ্ছা এই যে এইটুকু তো কাটা যাবে তাই না? আচ্ছা এখানে হচ্ছে যেটা আপনার লাইন আছে বলতে কি, এখানে এটা ওই শেপের সাথে মিলে থাকবে আর কি, বুঝতে পারছেন? এটাকে আমি এদিকে সরাই দিচ্ছি আর কি, এটা আরেকটু এদিকে আসবে। এখানে আবার দুইটা ইয়ে আছে, শ্যাডো দিয়ে আচ্ছা সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের ধরেন এইভাবেই রাখি আর কি। আমাদের এবার হচ্ছে এটা আরো একটু এদিকে নেওয়া লাগতো, জুম করে নিলে বেস্ট আসতো এটা আউটপুট।
আচ্ছা আমি এই কালোটাকে আর একটু কি করতেছি, কমিয়ে ফেললাম। ওকে, তাহলে দেখেন এখানে এইটা হচ্ছে কি 3D ভাইব চলে আসছে না। দেন এইখানে হচ্ছে এইটা হচ্ছে ডার্ক হবে আর এটা হবে কি একটু লাইট। এখানে আরো কিছু কাজ আছে, যদি আপনি 3D আরো ভালোভাবে আনতে চান তখন এইটার মধ্যে একটা কি, এখানে খেয়াল করেন এই জায়গায় একটু ডার্ক আছে, এই জায়গায় একটু কি আছে, মানে এই জায়গাটাই মনে হচ্ছে যে কেমন একটু মানে গোল মতো, তাই না? এটার জন্য এইটাতে হচ্ছে আপনার কি অ্যাপ্লাই করতে হবে, গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের ইলাস্ট্রেটরে অবশ্যই গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে হবে, আর হচ্ছে আপনার এখানে গ্রেডিয়েন্ট অপশন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট অপশন কি আছে? তাহলে আমরা গ্রেডিয়েন্ট প্যানেল আর কি, এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কি করি, গ্রেডিয়েন্ট প্যানেলটাকে অন করি। আচ্ছা এখানে আসছে, এটাতে আমি এখানে বসিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট প্যানেলে যাওয়ার পর আপনার উপরে কে আছে, ফিল আছে না? এখন আপনি ফিলে থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে ক্লিক করেন, তখন দেখবেন এইটা ফিলটা কি হয়ে যাবে, সাদা কালো গ্রেডিয়েন্ট হয়েছে নাকি? দেন এখন আপনার কালার কি কি লাগবে, একটা ডার্ক রেড আর একটা হচ্ছে কি লাইট রেড, তাই না? তা আপনি এখান থেকেও আমাদের হচ্ছে পরে ইয়েটা নিলে ভালো হইতো। আচ্ছা শ্যাডোটা আমি বন্ধ করে আসি। এটাকে ধরা আছে অ্যাপিয়ারেন্স, কি গো শ্যাডোই তো দেখাই না এখন আবার। এটাতে তো শ্যাডো দিয়েছি না আমরা। আচ্ছা এই যে শ্যাডো অফ করে রাখলাম যেন ও আর কি না করে, ডিস্টার্ব না করে আর কি। এখন আমি চলে গেলাম গ্রেডিয়েন্টে, যাওয়ার পর এখান থেকে আইড্রপার টুল নিলাম, নিয়ে হচ্ছে এখানে কি প্রথমে আপনি হচ্ছে একটু লাইট কালার নেন, নিছেন? এখন এই সেমটাকে আমি আবার কপি করতেছি, আর এটাকে কি করলাম বাহিরে টান দিয়ে, আর অল্টার দিয়ে কি কপি করা যায় না? এখন এখানে আপনি হচ্ছে আপনার এখানে জিরো আছে না, তার মানে এটা হচ্ছে আপনার কি এই সাইডে আছে, এটা এই সাইডে আছে। এখন আপনি ডার্ক করবেন কোনটাকে, নিচেরটাকে একটু ডার্ক করবেন, বা যে কোনো একটাকে আপনি আগে ডার্ক করেন, ঠিক আছে? এখান থেকে আপনি হচ্ছে একটু ডার্কের দিকে নিয়ে আসেন কালারটাকে। আবার আপনি চাইলে কি করতে পারেন, আই ড্রপার টুল নিয়ে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে কি করতে পারেন, ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন ডার্কের দিকে, ঠিক আছে? মানে আপনার যেভাবে সহজ হয়। এখন এই ডার্কটা দিতে হবে হচ্ছে আমার এই দিকে, কোন দিকে, এই দিকে না? তাহলে দেন আপনি শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দেন, শুরুর দিকে ডার্ক থাকবে, এদিকে থাকবে কি লাইট। আর এখানে আরো একটা কাজ হচ্ছে কি, যে উপরে এই ডার্কটা হচ্ছে শুধুমাত্র এই দিকে না, উপর থেকে কি নিচের দিকে আসবে। এখন এটার জন্য আমরা তো গ্রেডিয়েন্ট টুল তো সবাই জানি, তাই না? দেন হচ্ছে আমরা এখান থেকে আইড্রপারটা অফ করলাম, কালারটা এখানে রেখে দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল অলরেডি সিলেক্টেড আছে, এখানে যে প্লাস আসছে না, বাট এই প্লাস আবার এরকম প্লাস কিন্তু ওই যে আমাদের যে কালার অ্যাড, এই কালার অ্যাড হবে এই স্লাইডারে। দেন এই যে প্লাস আসছে, এখান থেকে আপনি এইদিকে একটু টান দিলে দেখেন এইখান থেকে হচ্ছে না। এখন আপনি দেখেন আমি যেভাবে টানতেছি খেয়াল করেন, আমার এখান থেকে শুরু হয়েছে, আর যদি আমি মিডিল থেকে টান দিই বা এটাকে আপনি ডানে ভাবে মুভ করেন, তাহলে দেখেন আপনার কালারটা কি হচ্ছে, চেঞ্জ আসতেছে না? কিন্তু এখানে কালারটা অনেক বেশি ডার্ক আমার মনে হচ্ছে, আর একটু চেঞ্জ করি কালারটা। আর এটাকে আর একটু লাইট করি নাকি স্যারেরা? আচ্ছা ওকে। এখন দেখেন এইটা কি মনে হচ্ছে যে এখানেও একটা যে 3D একটা ভাইব আছে, সেমটা চলে আসছে না এখানে? এবং এই জায়গাটা ডার্ক আছে, যদি এখন যদি আমি শ্যাডোটাকে একটু ওপেন করি, দেখেন ওকে। এখন এই জায়গাটা কি, এইটা একটা 3D রিভলভ এবং হচ্ছে এখানে ঘুরে যে আরেকটা কি শেপই হইছে না? তাহলে আপনার হচ্ছে লো কনফিগারেশন কম্পিউটার হলে কি করবেন, এমএম এ আমাদের ডিজাইন আছে, আমরা নিচ্ছি কিসে এখন, পিকজেলে।
ওকে, এখান থেকে আবার হচ্ছে কি করতেছি, মানে আমাদের ভ্যালুগুলো কি রাখতেছি, সেমই রাখতেছে, শুধুমাত্র আমাদের ছিল এমএম এ, নিলাম পিক্সেলে, এখানে হচ্ছে কত নিছিলাম 25, তাই না? সেম 25ই নিয়েছি। ওকে, এখন হচ্ছে কিসে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। তার মানে দেখেন আমরা এখানে কি পাচ্ছি, একটা আর্টবোর্ড পাচ্ছি না, যেটা আমাদেরকে অনেকটাই ছোট। বারবার আমাদের একই ভুল হচ্ছে, কালার মোডটা 8 জিবি না হয়ে CMYK তে আছে। এটা আমরা সেভ করে রাখি, কন্ট্রোল এস, এটা কেটে দিই। ফাইল থেকে এখন গেলাম কোথায়, প্লেস। এরপর হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আছে না ডাউনলোডে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এরপরে এখানে আবার কি করতে হবে আমাদের, ফাইল থেকে আগে হচ্ছে কি এর সেম আর্টবোর্ড বরাবর কি নিতে হবে, রেক্টাঙ্গেল নিব না? তাহলে হচ্ছে কত 850, এখন কিন্তু পিক্সেলে আছে, আর হচ্ছে কত 2000। ওকেতে ক্লিক করলাম, এটাকে কোথায় সেন্টারে পাঠাইলাম, অবজেক্ট পাথ, তারপর হচ্ছে কি কত পিক্সেল হবে, -50 নাকি, মেক গাইড নাকি। আচ্ছা, এখানে বড় করে নিই, এই যে অলরেডি একটা হয়ে গেছে, আবার এটাকে ধরলাম, মেক গাইড কোনটা হয়েছে, এটা না? এটা হচ্ছে কি নিচে নামাই দিয়ে, নিচে নামাচ্ছি কেন, যেন ওইটাতে আমার কোনো হাত আর না দেওয়া লাগে, তাই না? কি হচ্ছে আজকে, আচ্ছা এই যে আসছে আর কি নিচে। এখন এটাকে আবার ধরলাম, ধরে হচ্ছে কি অফসেট পাথ, এখন হচ্ছে কি করব, প্লাস ভ্যালু না 25, কারণ আমরা ব্যাগ নিয়েছিলাম কত 25 পিক্সেল। ওকেতে ক্লিক করলাম, তাহলে আর মাঝখানের এটা তো আমার কোনো দরকার নেই, এটা দরকার আছে, তাহলে এটাকে কি করে দিলাম ডিলেক্ট। এটা হচ্ছে গাইড, আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন এটাকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, আমাদের ফাইলে যাব, যাওয়ার পর হচ্ছে কি এটা ব্যানার 2, তাই না? ওকে, সেভ করে নিলাম। এবার হচ্ছে কি ফাইল থেকে কি করব, প্লেস এমবেডেড, আমাদের থার্ড ডিজাইনটাকে ওপেন করি। এটা নাকি, এটা তো করলাম একটু আগে। এটা সেম না, একটু চেঞ্জ আছে। আচ্ছা, এটাকে আমি অন করলাম। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে এইটার ক্ষেত্রেও দেখেন, এই যে উপরের যে শেপগুলো, মানে এখন এইটা যদি করেন এই পাশেরটার, এটা একটু খেয়াল করেন, এটার নিচে একটা অপশন, উপরে আরেকটা ডিজাইন, কিন্তু এটার ক্ষেত্রে আবার ডিফারেন্ট, নিচে যে ডিজাইন উপরেও কি একই ডিজাইন। তা এটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ডিজাইন করে ওইটাকে রিফ্লেক্ট করে দেওয়া, আর এটা হচ্ছে নিচে মানে ডিজাইন করা আবার উপরে কি আবার ডিজাইন করা। তাহলে আমরা আগে হচ্ছে এইটাই করি, করে ওইটা এটা থেকে ওইটা কপি করে বানিয়ে ফেলবো আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথম দেখেন, এখানে একটা কি আছে, সর্বপ্রথম নিচে কালো একটা শেপও নিতে পারেন, আবার হচ্ছে পেন টুল দিয়েও নিতে পারেন। ওকে, এখন আপনি যদি রেক্টাঙ্গুলার দিয়ে নেন, পেন টুল দিয়ে আমরা সবাই এতক্ষণ দিন নিয়েছি, এখন আজকে রেক্টাঙ্গুলার দেন, রেক্টাঙ্গুলার দিয়ে যদি নেন, আচ্ছা সমস্যা নাই, আপনি যেটা ইচ্ছে সেটা, মানে সবগুলো দিয়ে বানানো যায়। আমি আজকে রেক্টাঙ্গুলার দিয়ে বানাই একটু, আপনাদের কাছে যেটা সহজ মনে হয়। আমি রেক্টাঙ্গুলারটা ড্র করলাম, বাহিরে আমার যা থাকে থাকুক, ওটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি এখান থেকে ঘুরায়ে, মানে যে এরিয়া বরাবর আপনি নেবেন সেই এরিয়া বরাবর দেখেন এই কর্নার এবং কি মিল করে আপনি রোটেট করবেন। রেক্টাঙ্গুলার কিন্তু বাহিরে অনেক বড় আছে নাকি, এন্ড বাহিরে যা থাকে থাকুক, ওটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার আছে? এখন আপনি হচ্ছে এই কর্নার বরাবর
অ্যাপ্লাই করেন। এখন এখানে আমি খেয়াল করতেছি হচ্ছে কোনটাকে জানেন, মাঝেরটাকে, মাঝেরটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমার এই ট্রিম লাইনটাকেই ফলো করতে হবে, কারণ ওখানে একটু কম বেশি যাবে, কারণ আমার মেইন অবজেক্ট কি ট্রিম লাইন না, আর ওর পাশাপাশি ওইদিকে যতদূর যেয়ে পারে। ক্লিয়ার? গত ডিজাইনটা আমার। আচ্ছা এখন এটাকে কালার করি কি হচ্ছে ব্ল্যাক নাকি, ব্ল্যাকের পরে দেখেন এখানে আবার কি করা আছে, শেপ নেওয়া আছে না। তা আমি এখানে এই রেশিওটা ঠিক রাখার জন্য এই সেম শেপটা আবার কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে যে শেপটা আছে এটার কালারটা হচ্ছে আমি রেড অলরেডি করে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট শুধুমাত্র কি করব, এটাকে ছোট করব। নিচের সাইডকে আমি কোনো নাড়াচাড়া করছি, যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে গেল নিচের সাইডটা। এখন এটাকে আবার কি অল্টার ধরে আরেকটা কপি করলাম, মাঝখানে এতটুকু গ্যাপ রাখলাম, এবং এটাকে আবার কি দেখেন আরেকটা আছে না উপরে ছোট্ট, তাহলে আবার এইটা থেকে এখানে আমাদের শর্ট কমান্ড আছে ইলাস্ট্রেটর একটা, যদি আপনি একটাকে অল্টার দিয়ে কপি করেন তার পরবর্তী অবজেক্টটাকে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেই সেম সেম দূরত্বে আরেকটা কি হয় তৈরি হয় আর কি। দেন এটাকে হচ্ছে আমরা কি একটু মোটা করে দিলাম, কারণ এটা দেখেন একটু কি আছে মোটা আছে না হালকা। ওকে, এখন হচ্ছে আপনার এই প্রত্যেকটাতে কি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এখন এখানের গ্রেডিয়েন্টটা আবার ডিফারেন্ট, দেখেন এই সাইডটা হচ্ছে কি রেড আছে, এই সাইডটা কি আছে কালো আছে। এখন এখানে কালো না হয়ে অন্য কালারও আসতে পারতো নাকি, যেহেতু কালো আছে এখন এখানে তাহলে ধারণা করতে হবে যে আপনার এই সাইডে অপাসিটি 0 আছে বা 50% অপাসিটি আছে, আর এই সাইডে কি 100% কালার আছে, তাহলে নিচে যেহেতু কালো অটোমেটিক এখানে কি কালোটা দেখা যাচ্ছে না। মানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে তখন আপনারা এভাবেই ভাবতে পারেন যে ওইখানে কি অপাসিটিটা কম বেশি করা আছে। আর যদি ডিফারেন্ট কালার হইতো তখন আপনি কি করতেন, ডিফারেন্ট কালারটা ইউজ করতেন। ওকে, তাহলে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে কি করব, গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে কি প্রথম কালারটাকে নিলাম, আইড্রপার টুল দিয়ে আমরা হচ্ছে এই যে লাল কালারটা এটাকে চুজ করে দিলাম, দেওয়ার পরে এই সাইডে অটোমেটিক কি কালো আছে না, আমরা এখান থেকে এই যে এই পাশের যে ইয়েটা আছে আমাদের গ্রেডিয়েন্টটা আছে এটার অপাসিটি ক্লিক করলাম, আগে আমাদের অপাসিটিটা যেভাবে ছিল লেখা নিচে দেখেন অলরেডি লেখা আছে কি অপাসিটি লেখা আছে না, অপাসিটি করে দিলাম হচ্ছে 50%, কত পার্সেন্ট 50%। এখানের কালার যদি আপনার সেমও থাকে কোনো প্রবলেম নেই, কারণ আপনার নিচে নিচে কি আছে, জি লাইনটা এই গ্রেডিয়েন্ট টুল থাকলে এটা দেখা যায় আর কি এরকম ভাবে। আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা 50 করলাম, 50 করার পরে এখানে আপনার এই গ্রেডিয়েন্টের স্লাইডারটা কোন দিকে আছে, সোজাসুজি আছে না, আপনি স্লাইডারটা হচ্ছে কি করেন, আপনি এখানে গ্রেডিয়েন্ট টুলে যান, আইড্রপার থাকলে একটু ঝামেলা করে, গ্রেডিয়েন্ট টুলে যান, প্লাস আসছে না, এই দিক দিয়ে কোন দিকে টান দেন, তাহলে দেখেন আপনার এখন এই গ্রেডিয়েন্টটা কোন দিকে গেল, নিচে থেকে ডান দিকে অ্যাপ্লাই হয়েছে না। এখানে 50%ও মানে যেহেতু আমার অনেক দূরে 50%ও কি হচ্ছে না, আমরা লোকেশনটা একটু চেঞ্জ করি, দেখেন আস্তে আস্তে ওইদিকে যে কি ব্ল্যাক হয়ে গেছে না। আপনার এখানে যে কোনো কালার থাকুক, হোয়াইট থাকুক বা যাই থাকুক না কেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ হচ্ছে যেহেতু এই পেশে আপনি অপাসিটি কি করে দিয়েছেন 50 করে দিয়েছেন, কিন্তু আমার যেহেতু ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকলো। এখন সেমটা আমার কি প্রত্যেকটাতে অ্যাপ্লাই করা লাগবে না, দেন আমি এইটাকে ধরলাম শুধুমাত্র আই ড্রপার টুল নিলাম, নিয়ে হচ্ছে কি এটাতে একটা ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে। কিন্তু এখানে একটা কি যে এইটা আমার যতটুকু আছে এটা তার থেকে কি আরো কম, কিন্তু সেম প্রেজেন্টেশন তাই না। তাহলে আমার এখানে কত দিছিলাম 50, এটাতে করে দিলাম 0, এটাতে কি করলাম, তার মানে এইটা সেকেন্ডটা দেখেন ওইটা যে আমার ভ্যানিশ হয় নাই, কিন্তু এটা আস্তে আস্তে কি হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে না। এখন এইটা দেখেন আরো যদি একটু ছোট করে নেন তাহলে এই ভ্যানিশিংটা আরো ভালো বুঝতে পারবেন নাকি। দেখেন
এটা কিন্তু লাস্ট বরাবর যে কি হালকা একটু কালার যেতে যেতে বেরোয় গেছে, কিন্তু এই জায়গাটা কি মানে হচ্ছে একদম নাই হয়ে গেছে, তাই না? আর এর পরেরটা কি আরো কম। আইড্রপার আইড্রপার টুল দিয়ে আবার সেমটাতে ক্লিক করলাম, জিরোটাতে, এটাকে আরো কি করতেছি, আরো ছোট করে দিলাম। তখন দেখেন এই জায়গাটাকে একদম অল্প একটু দেখাবে। ওকে, এখন শুধুমাত্র অল্প একটু দেখাচ্ছে না। এখন এখানে আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি মনে করেন আরো চেঞ্জ করবেন, থেকে আরো চেঞ্জ করা যায়। তাহলে আমাদের উপর অংশটা কমপ্লিট নাকি? এখন নিচেরটাতে আমি আসি। নিচে দেখেন এখানে সেম ভাবে অনেক আঁকা বাঁকা ডিজাইন করা আছে না? তাহলে এখন দেখেন আমি এখানেও প্রথম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি, যেটা হচ্ছে কি স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গুলার। কালারটা দিয়ে দিলাম হচ্ছে উপরে যে কালো কালারটা অ্যাপ্লাই করছি, মানে এখানে কালো বলতে একটু অ্যাশ টাইপের কালো না, নেভি ব্লু টাইপের, সেমটা নিলাম। এখন এটা আমার যেভাবে আছে থাক, কারণ এটাকে আমি পরবর্তীতে ক্রপ করে ফেলবো, মানে কেটে দিব। তো এখন আমি এই ডিজাইনটা বানাই। তাহলে প্রথম হচ্ছে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিই, নেওয়ার পরে এটাকে দেখেন এদিকে কি করতেছি, এদিকে ঘুরাইলাম, কালারটা লালি করে নিই। ওকে, আচ্ছা এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো দিকে বানাই ফেলি। এখন আমি কিন্তু এইখানে বানাচ্ছি, আপনার যদি প্রবলেম হয় আপনারা কি করতে পারেন, এই জায়গাতেও কি মাপ নিয়ে নিয়ে বানাইতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো কি সহজ হবে না কাজটা স্যারেরা? এখন এইখানে বানানোর সময় অবশ্যই কি রাখবেন, কালারটা স্ট্রোকে রেখে একটু ডিফারেন্ট কালার রেখে বানাবেন। ওকে, তাহলে আরো সহজ হবে আপনাদের কাজ করতে। এখানে ডিফারেন্ট কালার কি নেওয়া যায়, ইয়েলো নাকি, কই গেল আমাদের শেপটা? এটাকে আগে লক করি, কন্ট্রোল 2। এই কালারটা ভালো বোঝাই যাচ্ছে না, কোনটা ভালো বোঝা যাবে? এটা। এখন এখানে বানান প্রয়োজনে, আচ্ছা দেখেন এটার পরে এখন এই জায়গাটা একটা পরিবর্তন, যেটা হচ্ছে কি করতে হবে দেখেন, এটা আরো ছোট করতে হবে না? এই সাইডটাই বরাবর, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে কি করবেন, তাহলে এই সাইডটা আমার কমপ্লিট নাকি? এরপর হচ্ছে এর নিচে আর একটা নিতে হবে নাকি? এখন এখন এইটাকেই দেখেন আমি এই পাশে নিয়ে আসি, অল্টার দিয়ে কি করলাম, কপি করলাম, রোটেট দিয়ে ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এইটা আরো ছোট আছে নাকি? নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাকে কি লম্বা করে দিলাম। এখন লম্বা করার পরে না যেহেতু মিলতেছে না, তাহলে আমাদের অবশ্যই কি কাস্টম করে মিলাইতে হবে, বুঝতে পারছেন? এটা আপনারা এই টুল দিয়েও বানাইতে পারেন, আবার হচ্ছে পেন টুল দিয়েও বানানো যাবে। ওকে, আর বাহিরের অংশ নিয়ে তো আমার চিন্তা করার কোনো দরকার আছে? এখন আবার এইটুকু লাগবে নাকি? সেম সেমটাকে আবার কি করেন, কন্ট্রোল C কন্ট্রোল F, ডিরেক্ট সিলেকশন টুল ধরা আছে। আচ্ছা এইখানে দেখেন আমরা যদি শুধুমাত্র স্কোয়ার একটা শেপ নিই তাহলে আমাদের হয়ে যাবে, বুঝতে পারছেন? এই কর্নারটা মিলাবেন এবং হচ্ছে কি এই সাইডটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটা নিচে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সাইডটা আর এই সাইডও যদি নিচে যায় কোনো সমস্যা আছে? বেশি থাকলে, কিন্তু এই সাইডটা যদি বেশি বাহিরে বের হয়ে যায় তখন কি দেখতে খারাপ লাগবে না? তাহলে এই সাইডটা যেন এইটার সাথে কি থাকে, একদম পারফেক্ট থাকে। এটার জন্য আমরা দুইটাকে ধরতে পারি। ওকে, ধরে রাইট মাউস ক্লিক করলাম, করার পর অ্যাভারেজ, অ্যাভারেজ বোথ যদি ক্লিক করি দেখেন দুইটা পয়েন্টার একসাথে কি, খেয়াল করেন আমি কোন টুলটা নিয়েছি, মানে এখানে কিছু কিছু কাজ আছে আপনার ম্যানুয়ালি থেকে যদি আপনি অপশন ব্যবহার করে করেন আপনার কাজটা কি হবে, পারফেক্ট হবে। এখন দেখেন আমি এটাকে যদি মিলাইতে যাই আসলে আমি নিচের শেপটা কি দেখতে পারতেছি, পাচ্ছি না।
তো যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু ড্রাগ করে দুইটা এরিয়াকে সিলেক্ট করলাম, তখন আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শো করছে না? নিচের গুলো কি ধরা হইছে? স্যার খেয়াল করেন, নিচের গুলো ধরা হইছে, কিন্তু আমার উপরের দুইটা ধরা হয়েছে। এখন আমি রাইট মাউস ক্লিক করলাম, করার পরে কোথায় যাচ্ছি? অ্যাভারেজ, অ্যাভারেজের পরে হরিজন্টাল ভার্টিক্যাল, দুইটার কিছুই না, আমি কি বোথ। তাহলে আমার এই দুইটা পয়েন্ট দেখেন কি হইলো, এক হয়ে গেছে। এখন এক হওয়ার কারণে আমি যদি এইখানে কোনো কালার চেঞ্জ করি বা কালার অ্যাপ্লাই করি, তখন এই দুইটা কালার কি একদম পারফেক্টলি চেঞ্জ আসবে না? আর তা না হইলে দেখা গেলো একটাই, যে এটা যেরকম দেখছেন একটু উপরে উঠে আছে, ওরকম কি হবে, একটু উপর নিচে উঠবে। দেন এইটা বোধ করলাম, দেন আর এই সাইডটা নিচে থাকলে তো কোনো সমস্যা নেই আছে, কারণ ওটা অলরেডি নিচে ঢেকে যাবে। কিন্তু এই কর্নারটা অবশ্যই অ্যাভারেজ বোধ করতে হবে। সেম ভাবে এই কর্নারটাকেও কি অ্যাভারেজ বোধ করা লাগবে। তাহলে এই দুইটাকে ধরলাম, এইটাও অলরেডি দেখেন অ্যাভারেজ বোধ অটোমেটিকলি কি হয়ে আছে আর কি। যদি না থাকে তাহলে আমরা এটাতেও রাইট মাউস ক্লিক করে কি করব, অ্যাভারেজ, তারপরে কি বোধ। দেন তাহলে আবার এই সাইডটা মিলে গেল না। এখন এই শেপটা দেখেন, এই শেপটা কোথায় নামাবেন, সবার নিচে। এখনো তো আমরা কালার করি নাই, করছি? দেন হচ্ছে আইড্রপার টুল দিয়ে একটু কালারটা করে দেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন একটা গেল, সেকেন্ড এইটা ধরলাম, ধরার পরে আইড্রপার টুল দিয়ে কি এই কালারটা অ্যাপ্লাই করলাম, এবং হচ্ছে এটাকে ধরবো আইড্রপার টুল দিয়ে। মানে এইটাতে আবার কি করা আছে দেখেন তো, তাহলে আমরা এইটাতে একবারে সরাসরি ক্লিক করে দিই, তাহলে সেম গ্রেডিয়েন্টটা নিয়ে নিছে না? এখন খেয়াল করেন, অলরেডি কিন্তু আমাদের এখানে এই যে একটা 3D ভাইব, এটা কিন্তু হয়ে গেছে না? এবং প্রত্যেকটা নিচে আবার কি অ্যাপ্লাই করতে হবে, শ্যাডো দিতে হবে। ঠিক আছে, ফাইলে গেলাম, ইফেক্ট, তারপর হচ্ছে কি, এখন এইখানে একটা বিষয় খেয়াল করেন, এই শ্যাডোটা কোন দিকে দিবেন? উপরে কি এটা শ্যাডো যাবে? শুধুমাত্র নিচের দিকে যাবে। এখন কিন্তু আর আপনি চাইলে 0 0 ভ্যালু ইউজ করতে পারবেন না। এখন আপনার অবশ্যই কি কোন দিকে নিচে নামবে, ওয়াই নিচে নামবে না? ওয়াই 10 দিলেন, এখানে 56 px আছে, 10 px, প্রিভিউ অফ অন করেন। আমি একটু বাহিরে নিয়ে নিই এটাকে নাকি, সবগুলোকে ধরে একটু, আচ্ছা আমি আগেই গ্রুপ করতেছি না, একবারে তিনটাকে একসাথে ধরলাম, ধরে আমরা হচ্ছে কি আমাদের এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেই ফেলি স্যার, করে হচ্ছে এটাকে বড় করি নাকি। শ্যাডো এখন এটাতে কি হবে, যদি মাইনাস দিই তাহলে শ্যাডোটাকে উপরের দিকে যাবে না? মাইনাস অ্যাপ্লাই করলাম, প্রিভিউ একটু অফ অন করে দেখি, দেখেন শ্যাডো চলে আসছে না? এন্ড ব্লারনেস কেমন যেন হচ্ছে, এটা হার্ড হার্ড লাগতেছে নাকি? তাহলে এটা একটু বাড়াই নাকি, না একটু কমাই, 0.7 অ্যাপ্লাই করি। কালারটা আরেকটু অ্যাশের দিকে যায়, কারণ এখানে বেশি ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে এটাতে। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু 3D এই এই কাজটুকু করা শেষ হইলে আমরা এটাকে কি করব, তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। ওকে, এরপর হচ্ছে দেখেন আমার এখানে কি আছে, একটা দুইটা ইয়ে আছে নাকি, তা আমরা চাইলে এইটাকে নিয়ে আসতে পারি না? এই দুইটাকে ধরে, বা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকেই কপি করি নাকি, কারণ সেম ওয়েটে আছে না? আমাদের এই জায়গাটা একটু মোটা হয়ে গেছে। আনগ্রুপ, এটাকে আবার কি করি, কপি, কিন্তু এটা কি হবে, এদিকে ঘুরে যাবে না? এখন হচ্ছে আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট স্লাইডার থেকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করে নিতে হবে। ওকে,
আর এখানে কততে, একদম জিরোতে মিশে যাবে। কততে মিশবে? কারণ লাস্টে টোটালি কোনো কালার দরকারই নেই, এমনটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? কিন্তু এখানে এরকম একটা ইয়ে আসতে, ও এটাতে শ্যাডো দেওয়া আছে তাই না? আচ্ছা, তাহলে এটা শ্যাডোটা আমরা কি করি, ডিলিট করে দিই। আমি তো তাই বলি যে কেন এরকম হচ্ছে। আচ্ছা, যে দেখেন এখন এই যে এটা কি পারফেক্ট হয়েছে না? সেমটাকে আবার আরেকটা কপি করেন, করে হচ্ছে কি একটু বাহিরের দিকে দিয়ে দেন। এখন হচ্ছে আপনার এই তিনটাকে অবশ্যই কি গ্রুপ করবেন না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন হচ্ছে এই জায়গাটা দেখেন, এই শেপটা ওর সাথে ওই ব্যক্তি মিলাই দিছে নাকি? এখন এটা কিভাবে মিলাবেন? জাস্ট এইটাকে ধরেন আর এই গ্রুপটাকে ধরেন, ধরে শেপ বিল্ডার টুল নেন, আসছে আলাদা। যদি শুধুমাত্র মাইনাস দিয়ে এক ক্লিক করেন, ক্লিয়ার? তাহলে আমাদের চাইলে আপনি পরবর্তীতে পেন টুল দিয়েও মাইনাস করতে পারেন, ঠিক আছে? এখন এইখানে একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এই জায়গায় কি, এই জায়গাটা বোঝা যাচ্ছে নাকি? এখন এটা বোঝা যাচ্ছে, তার জন্য আমাদের এই শেপটা আর একটু বড় রাখতে হইতো নাকি? কারণ আমাদের এইখানে আরেকটু বড় করে নিতে হতো যেন আমাদের পারফেক্টলি থাকে। এইটা, এটা ধরলাম শেপ বিল্ডার, সরি ধরা হয় নাই। এটা কি গ্রুপ আনগ্রুপ হয়ে গেছে আবার? হ্যাঁ, আচ্ছা যদি গ্রুপ করে নি তাহলে এক ক্লিকে হয়ে যায় আর কি। শেপ বিল্ডার, এবার ক্লিক করেন। এখন বাইরে এগুলো কেটে দিব, আগে এটা বানিয়ে নিলাম আর কি। এখন হচ্ছে সবগুলোকে ধরি, ব্যাকগ্রাউন্ডটাকে কি করি, আনলক আছে তাই না? কন্ট্রোল এ, শেপ বিল্ডার। এবার একটু কাজ করে মজা পাওয়া যাচ্ছে। এই হেই দেখেন তাহলে আমাদের এখানে ডিজাইনটা কি কমপ্লিট না? এরপর হচ্ছে সেমটাকে ধরেন আমি এইটা দিয়ে আবার ওইটা বানাচ্ছি। এখন ওইটার ক্ষেত্রে শুধুমাত্র আমি এখান থেকে আর্টবোর্ডে গেলাম, যাওয়ার পরে এই আর্টবোর্ডটাকে কোনোটা, এই যে যে লক করাগুলো আছে না, আগে কি করি আনলক করলাম, আর এইটা লকতে সমস্যা নেই। ও এটা আবার উল্টে গেছে, এখন আর ঘুরাই দিলে কাজ হবে না। এখন হচ্ছে, এখন হচ্ছে যে এটা করতে হবে, গ্রেডিয়েন্টে যেতে হবে, যাওয়ার পরে দেখেন কি করতেছি, রিভার্স কি করলাম, রিভার্স করলাম। মানে এখন আর শেপ উল্টাইলে কাজ হবে না, কারণ হচ্ছে আমরা এই সাইড অলরেডি কি কেটে ফেলছি না। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে এইটাকেই সেমটাকেই কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম। আমাদের ডিজাইন সেম টু সেম হুবহু একই আছে নাকি? এখন উপরের গুলো হচ্ছে আমার চেঞ্জ হবে না, তাহলে উপরের সবগুলোকে ধরলাম, ধরে সরি গ্রুপ করা আছে নাকি, এবার উপরের গুলোকে ডিলিট করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এখন এখানে শুধুমাত্র শেপ সহ এটাকে কি করতেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অল্টার দিয়ে কি করলাম। এখন দেখেন এখানে ডুপ্লিকেট করার পর এটা জাস্ট কি হবে, উপরেরটা নিচের দিকে আসবে না? রাইট মাউস ক্লিক করে কোথায় যাচ্ছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন রিফ্লেক্টে যদি হরিজেন্টাল করি, উপরে চলে গেছে, সমস্যা নেই। ওকে ক্লিক করলাম, দেখেন আসছে পারফেক্টলি। এখন এটাকে আমি জায়গা মতো আনবো কিভাবে, জাস্ট একটা ক্লিক করলেই কি চলে আসতেছে না? এখন আর্টবোর্ড বরাবর আসছে, কিন্তু আপনার লাগবে কি উপরে ওই ই বরাবর যাবে না? তার মানে জাস্ট শুধুমাত্র ওইটাকে কপি করে কি করা হইলো, রিফ্লেক্ট করা হইলো, সাথে সাথে কি চেঞ্জ হয়েছে না? কিন্তু এখানে কিন্তু আরেকটু ডিফারেন্ট আছে নাকি, উপরে দেওয়া আছে। তার মানে এখানে আপনার ওইটাকেই কি করতে হবে, একটু মডিফাই করে নিতে হবে, বুঝতে পারছেন? শুধুমাত্র যে এইগুলোকে রিফ্লেক্ট করতে হবে, মানে আলাদাভাবে বানাইতে হবে, তা না হলে, বুঝতে পারছেন? ও লক লক লক,
আনলক হয়ে আছে, Ctrl 2, যার কারণে ওই আমি একটা ধরলে আর একটাতে ক্লিক করে ধরা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইখানে দেখেন সেম একটা কি করি, শেপটাকে ড্র করে আইড্রপার টুল কই, এই যে কালারটাকে নিলাম, এটা কোথায় যাবে, নিচে যাবে না? রাইট মাউস ক্লিক করলাম, এটাও অপশন দিয়ে পাঠাইতে পারি বা আমরা ম্যানুয়ালি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, যেটা আমরা করতেছি আর কি ম্যানুয়ালি। হ্যাঁ, এটা আমাদের এই এটা কোথায়, কন্ট্রোল এখানে দেখেন, যেহেতু খুঁজে পাচ্ছি না, Ctrl 3 দিয়ে এটা চেক করে নিই, দেখেন এটা কোথায় আছে, অনেক নিচে না? তিনটাকে Ctrl G দিয়ে আগে গ্রুপ করি, তার মানে আমাদের এটা আরো কত নিচে যাবে। ওকে, এখন এটাকে শো করি, উপরেরটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে ও ব্যাকগ্রাউন্ড ধরি নাই, এটা ব্যাকগ্রাউন্ড তাই না? আচ্ছা, কন্ট্রোল, মানে এটা আমরা যখন একটা করব তখন তো আর এত ঝামেলা নেই, Ctrl A দিয়ে সব সিলেক্ট করলাম, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা কি হইলো? স্যার এরা এখানে ব্যাকগ্রাউন্ড কই গেল? এখানে ব্যাকগ্রাউন্ডটা মেবি ওই পাশে লক ছিল, তো এজন্য পাশে ব্যাকগ্রাউন্ডটা কপি হয় নাই, কিন্তু নিচে তো আবার দেখাচ্ছে তাই না? দেখাক, আমি আরেকটা নিয়ে নিই, এটাতে ক্লিক করলাম, এটা ধরে নিলাম, সেন্টারে পাঠাইলাম, এটাকে এদের নিচে পাঠাই দিই, গাইডের উপরে। ওকে, আচ্ছা, আরো নিচে যাবে, মানে একই জায়গায় দুইটা। এখন এই কাজের ক্ষেত্রে খেয়াল করেন, আমি একটু দেখাইনি এই কাজের ক্ষেত্রে আমরা কিভাবে রিসাইজ করতে পারি। এখন দুইটা আর্টবোর্ড যখন আছে তখন আমি একই লেয়ারের মধ্যে হ্যাজেল করতেছে না, তাহলে আমি নিচের থেকে আরেকটা কি করলাম, লেয়ার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে ড্রাগ করে, মানে আগে হচ্ছে Ctrl-Alt-2 দিয়ে অল কি করলাম, আনলক করে ড্রাগ করে কোনগুলোকে ধরতেছি, শুধুমাত্র এই আর্টবোর্ডে যে শেপগুলো আছে এইগুলোকে না, Ctrl-X দিয়ে কাট করে ফেললাম, দেখেন এখান থেকে লেয়ার সবগুলো কি কাট হয়ে গেছে না? দেন এখন গেলাম কোথায়, লেয়ার 2, Ctrl-F, তাহলে দেখেন এখন আমি নিচের এইটাকে কি করে দিলাম, লক, বিজনেস কার্ডে করছিলাম মনে আছে। এখন এইটাকে, এখন দেখেন আমার লেয়ার ম্যানেজমেন্ট নামকরণ না করা থাকলেও কি করতে সহজ হবে, কারণ হচ্ছে আমি অল্পের মধ্যে লেয়ারগুলোকে নিয়ে চলে আসছি না। এখন লেয়ার 1 আমার লক থাকলো, এখন হচ্ছে দেখেন লেয়ার 2 এর মধ্যে এটা হচ্ছে কি গাইড না, গাইডটাকে কি করলাম, লক করে দিয়ে ওকে নিচে পাঠাই দিলাম। এবার এই যে পাথগুলো আছে এখন চেক করে দেখেন আমি খুঁজে পাবো, এখন এই পাথটা আমার কোথাও আসতেছে, তার মানে ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওইটা, ও দেখছেন ওই যে ডিলিট করে দিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডের একটা অলরেডি আমি এখানে এই যে নিছি। ওকে, এখন দেখেন এখন আমার কাজটা করতে সহজ হবে, সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার। ওকে, এই ঝামেলা আবার করতেছে কেন এই শেপটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুইটা ধরা হয় নাই। হ্যাঁ, এই যে হইছে তো, এটাই তো বুঝলাম না আবার কি ঝামেলা করলো এখানে কোথাও। ওহো, সরি, দেখছেন, মানে একটু কি আছে, ফাঁকা আছে, যার কারণে এই প্রবলেমটা করতেছে। ওকে, তার মানে এটাকে আরেকটু কি করা লাগবে, বড় করলাম, এবার যদি ধরি এবার আর সমস্যা করবে না আশা করা যায়। ওকে, আচ্ছা এখন দেখছেন আসছে। হাই রে, আগে হচ্ছে এগুলোকে আমি কেটে নিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে বাকি অবজেক্টগুলো কেটে নিই, এরপর এটা কাটি। Ctrl-A, আগে হচ্ছে বাহিরের অংশটা কাটি, এটা কাটলাম, বাহিরে আর আছে নাকি? আচ্ছা, এবার হচ্ছে এটাকে ধরি আর হচ্ছে কি একে ধরি,
শেপ বিল্ডার। ওকে, মানে এই যে এই সাইডে একটু কি ছিল, ফাঁকা ছিল, যার কারণে ও আমি এই সাইড ওই সাইড থেকে সম্পূর্ণটা ধরে নিচ্ছিল। এখন বাকি এগুলো বসাইলে কি হয়ে যাচ্ছে না, নিচে চলে গেছে। আচ্ছা এই যে নাকি, তাহলে আহ, এই দুইটাকে ধরে আমি হচ্ছে কি করি একটু, এটা কোন জায়গার, এটা উপরের ঠিক আছে, আর এটা নিচের, তার মানে এটা আবার আরো নিচে যাবে এখানে। ওকে, তাহলে দেখেন দুইটা ডিজাইনই কি হইছে, পারবেন এভাবে করতে? মানে এই ডিজাইন যে শুধুমাত্র এইখানে না, আরো একাধিক জায়গায় এরকম টাইপের ডিজাইন কি মানে সেম ভাবে অ্যাপ্লাই করতে হয় আর কি। ওকে, তাহলে আমরা একটু এটা চেষ্টা করি।